ব্যবসা করিতে সুদর টিয়ালই ব্যবসা করি, দোয়ান দিতে দোয়ানোর মধ্যে লোন লাগে মুসলমান কিস্তি লই, সুদর টিয়ালই আর ব্যবসা করি, গড়ি না নগরী। এই আমার উম্মতর নর নারীয়ন, তোরা যে দোয়া করম আল্লাহর দরবার মধ্যে দোয়া কবুল কেন? এত দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ গিলো আল্লাহর কাছে চাই। একজন গণক আছিলাম, একজন কাহেন আছিলাম, গণক আছিলাম। মানুষের গণা ঘরে যাই গণা ফরা চাইতাম, ধোকাবাজি করি টাকা পয়সা উপার্জন করে নিজে চলিতাম, ফারায় ফারায় গণকগিরি করিতাম। আবু বকর সেই জমানার মধ্যে, সেই সময়ের মধ্যে আর একজন কাস্টমার আতুন গণা ফরা চাই, আতুন চিকিৎসা করিয়ে আর ইবাম বিনিময় ন দে, আজিয়া লক পাইয়ে দে, আর সে বিনিময় নয়, সে বিনিময়ের মধ্যে কিছু কাবার দিয়ে ওই কাবার অনা আবু বকর সিদ্দিক করা আনি দি অনে নিজাই শরীরের ভিতরে ঢুকাইয়া। আল মুহাকামাতুন আয়াদাজলুক মা হালাল, আল মুহাকামাতুন আয়াদাজলুক মা হালাল, আশকরি কত জায়াদাজলুক মা হালাল, আশকরু কত জায়াদাজলুক মা হালাল। হর পলিদি পেশমার সুয়া সওয়াদ, শোক সগরা শক্করো হালওয়া সওয়া। এতলায়ও এলাকার মুরব্বিয়ন 70 বছর হায়াত ইয়ান্দর ফুজি গরিয়ার অন যদি হারাম পন্থা যদি আইন কাম গরম দয়, আবাদুল আবাদ নতুন জাহান্নামের ভিতরে চলা পড়িব। 70 বছর হায়াত ইয়ান্দর যদি অনেক বিলাসিতাল্লাই হালাল হারাম যদি অনেক পার্থক্য না গরম দয়, অনতুন কবরের মধ্যে অনতুন মুসলমান আযাবের ভিতরে থাকা পড়িব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমাইয়া, আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বয়ান করো বান্দা, হালাল উপার্জন করিবা, হালাল হোক, হালাল বক্ষণ গরম। হারামের ভিতরে আরাম আছে, হারামের ভিতরে মজা আছে। হালাল ইনকাম করে মুসলমান যদি অনেক ইবাদত গ্রহণ দেয়, ইবাদতের ভিতরে মজা পাইবা। হারাম হাইয়ের মুসলমান যদি আল্লাহ পাকের জিকির গ্রহণ দেয়, জিকিরের ভিতরে মুসলমান মজা পাইবা। হালাল উপার্জন যদি মুসলমান অল্প টাকাও ইনকাম গ্রহণ দেয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনর ইনকামের মধ্যে বরকত দিব। আর হারাম তরিকা যদি মুসলমান মাসে 20-50 হাজার 9 লাখ লাখ টাকা যদি ইনকাম গ্রহণ দেয়, ওই টাকার ভিতরে কোনো ধরনের বরকত নইব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসলমান তাম পৃথিবীর ভিতরে যত প্রাণীল আছে, তাম প্রাণীলের মুসলমান রিজিকের জিম্মাদার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম। যত মুসলমান জানদার পৃথিবীর জমিনের ভিতরে আছে, তাম পৃথিবীর জানদার রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের ভিতরে বয়ান ফরমান, হে জগতের মানব জাতিয়ান, শুধু মানুষ কেন, তাম পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে মুসলমান, বনের ভিতরে যত মুসলমান হিংস্র প্রাণী আছে, সমুদ্রের মুসলমান, গভীর মুসলমান তলে যত প্রাণীল আছে, তাম পৃথিবীর মুসলমান প্রাণীলের রিজিকের জিম্মাদার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন।
आदि में ज़मी सुफराए आमोस, आदि में ज़मी सुफराए आमोस, चे दुश्मन बरी खान यगमा चे दोस्त। अल्लाह पाक परवरदिगार आलम बयान फरमान, हे अमर बंदन, तमाम मखलूकातेर भितरे जेहेतु आमी परवरदिगार आलम तोर मानव जातिर श्रेष्ठत्व बानाई, श्रेष्ठ जाति बानाई, आमी परवरदिगार आलम तमाम प्राणीर रिजिकर चेये तोरा मानव जातिर रिजिक खाद्यरे पवित्र बानाई। सुबहानाल्लाह। আর মানুষ যেমন শ্রেষ্ঠ, আল্লাহ যে জিনিস আর আল্লাহ রিজিক বানাইয়ে ইয়ানো পবিত্র রিজিক। মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অন্যান্য প্রাণীর চাইতে মুসলমান আর রিজিকর পবিত্র বানাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার, ও বান্দা হালাল রিজিক উপার্জন করো, হালাল হ, পবিত্র খানা হ, অপবিত্র কানা নিজের শরীরের ভিতরে নদিবে করে দিব দে, আল্লাহ ঠিক করে দিবে। সাহাবী হল, কিছু সাহাবী হল ইতারা নিজরে নিজে নিজের ভিতরে সন্ন্যাসী রুহবানিয়ত মানিল, এমনকি তারা ইচ্ছা এরাদা করে ফেলে হদা আর হানাফিনা সারি দিয়ে বিয়া শাদিও নগরীয়, ব্যবসা বাণিজ্য নগরীয়, সুল মুসইন নাহারিয়ের নিজরে সন্ন্যাসীর মতো বনি ফারত বইবে ইবাদত করি। বিয়া শাদীর মধ্যে যদি লিপ্ত হয়, ইবাদতের মধ্যে ঘাটতি হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি লিপ্ত হয়, আল্লাহর ইবাদতের ভিতরে ঘাটতি হয়, নিজেরা মুসলমান নিজেরা নির্ণয় করিল ইন বেগিনারা সারি দিও। এই খবরে একজন মুসলমান আর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত গিয়ে আল্লাহর পয়গম্বর মুসলমান সে সমস্ত সাহাবীদের ডাকিল। সাহাবীরা তো মুসলমান পুনরায় জিজ্ঞাসা করিল, তারা পয়গম্বরের সামনে মুসলমান নিজের ইচ্ছা এরাদা আল্লাহর পয়গম্বরের সামনে মুসলমান পরিষ্কার করিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আজিয়াত লই হানাফিনা ব্যবসা বাণিজ্য সব কিছু ছাড়ি দিও, একাকিত্ব জীবন যাপন করিও, ফারত বই বই আল্লাহর ইবাদত গোলামি করিও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সেই সমস্ত সাহাবী আলম সম্পর্কে মুসলমান কোরআনে কারীমের আয়াত নাযিল করিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, খবরদার খবরদার, আমি পরওয়ারদিগার আলম যা কিছু তোয়ার আল্লাহ হালাল করিলাম কখনো তোয়ার আপনি জরুর হারাম না করিবেন। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সে সমস্ত সাহাবিয়ার ডাকে দো সাহাবিয়াল, আমি পয়গম্বর ব্যবসা বুঝি, আমি পয়গম্বর হানাফি না হই, আমি পয়গম্বর মনসাইলে নফর রোজা রাখি, মনসাইলে নফর রোজা সারি দিন, আমি পয়গম্বর বিবাহ শাদী গুজি, তোরা আল্লাহ হালাল বুঝদিন কেনে তোরা হারাম করিল। আল্লাহ পাক বয়ান ফরমান ওয়ালা তাআতাদু, অবান্দা হদ তাজাওয়াজ না করিবা, সীমা লঙ্ঘন না করিবা, হালাল আর হারাম মনে করি সীমা লঙ্ঘন না করিবা, আর হারাম আর হালাল মনে করি সীমা লঙ্ঘন না করিবা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি পরওয়ারদিগার আলম যারা সীমা লঙ্ঘন করে তারার মোহাব্বত না করি, তারার পছন্দ না করি। নাউজুবিল্লাহ। এই এলাকার মুরব্বিয়ন আর মুমিনের মুসলমান উপার্জন হালাল ওয়া করিব, আর মুসলমান হলোর রিজিক হালাল ওয়া করিব। বর্তমান সমাজের ভিতরে মুসলমান আর পরিবেশ আর পরিস্থিতি মুসলমান আর তুম হালাল হারামের কোনো পার্থক্য নাই। ইনকামের ক্ষেত্রে মুসলমান হালাল হারামের কোনো পার্থক্য নাই। আই উপার্জনের ক্ষেত্রে মুসলমান হালাল হারামের কোনো পার্থক্য নাই। এমনকি মুসলমান কাবারের বেলায় মুসলমান আর তুল হালাল এবং হারামের মুসলমান কোনো পরিচয় নাই। নাউজুবিল্লাহ। সরকারে দো আলম হাবিবে কিবরিয়াম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়াত থেকে মুসলমান ১৫০০ বছর আগে আর উম্মতর সতর্ক করি, ও আবার উম্মতর মাইয়া হুয়া মুরাদ বল, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, হে আমার উম্মতের নরনারীগণ, তোমার সামনে এনেকান জমানা আইব, এনেকান যুগ উম্মত তোমার সামনে আইব, যে জমানার মধ্যে যে সময়ের মধ্যে আমার উম্মত আল্লাহ ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, আর উম্মতের ভিতরে হালাল হারামর কোনো পার্থক্য না থাকিব। ইনকাম করার দিন কি হালাল না হারাম চিন্তা না করিব। শরীরের ভিতরে ঢোকার দেখ খাবার ইন হালাল না হারাম পার্থক্য না করিব, কোনো ধরনের চিন্তা না করিব। মুসলমান ১৫০০ বছর আগে আর নবী যে জমানার কথা আরে মুসলমান সতর্ক করে গিয়ে পয়গম্বরের হাদিসের বাণী মোতাবেক আর সেই জমানার মধ্যে মুসলমান ফসে গিয়ে গই। নাউজুবিল্লাহ। আরাতুল হালাল হারাম পার্থক্য আছে না? মাতন না আছে না? মুসলমান আরাতুল ইনকামের ক্ষেত্রে হালাল হারাম কোনো পার্থক্য নাই। আর একমাত্র উদ্দেশ্য কি টাকা উপার্জন করুন, যে পদ্ধতি হোক না কেন, হালাল হোক বা হারাম হোক, আর চাওয়ার কোনো বিষয় নয়। মুসলমান কাবারের ক্ষেত্রে আর হালাল হারাম কোনো পার্থক্য নেই। আর চাওয়াইলে কি নিজের পেট বরং। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, উম্মতুল আখিরি জমানার ফিতনা ফাসাদুর জমানা, সেই জমানার মধ্যে আমার উম্মতর ভিতরে হালাল এবং হারামর কোনো পরিচয় না থাকিব। নাউজুবিল্লাহ। চোষক মরা পাকদারি আজ হারাম, চোষক মরা পাকদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। আল্লাহ পাক কোরআনে বল,
শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি জগতের মানুষ অলর উপদেশ করি যার ও জগতের মানুষ অনার ইমানি আনলো যদি অনেক জন্নত যাইতেছন অনার ইমানি আনলো যদি অনেক কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তু যদি বাঁচতজন ইমানিয়ান ধরে সারিগান জিনিস তুন হেফাজত করিবাম হারকে বাসদ আহলে ইমা আয়া আজিজ হারকে বাসদ আহলে ইমা আয়া আজিজ পাকদার আজ চার চিজ আজ হাসদ আউয়াল তু দিলেরা পাকদার খেশতনরা বাদ মোমেন সুমার আল্লাহর হাবিব আল্লাহর ওলি শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমান এক নম্বর মধ্যে ঈমানিয়ানদের মুসলমান হাসদাতুন হিংসাতুন পাক গরা পরিবম আজ হাসদ আউয়াল তু দিলেরা পাকদার আজ হাসদ আউয়াল তু দিলেরা পাকদার খেশতনরা বাদ মোমেন সুমার পাকদার আজ কিসব আজ গীবত জুবান শুমায়ে ঈমানে তুরা বাশদ জিয়াম পাক গরদারি আমল রা আজরিয়া পাক গরদারি আমল রা আজরিয়া তানা ইফতন দর ঈমানত দরজিয়া চোশ কমরা পাক দারি আজ হারাম মর্দ ঈমানদার বাশি ওয়াসসালাম ওটা সারিগানদের সত্য ঈমানিয়ান ফাঁক রাখো বিরত রাখো এক নম্বর মধ্যে হিংসা দুই নম্বর মধ্যে রিয়া মানুষের লোক দেখানি তৃতীয় নম্বর মিথ্যাত্ব নিজের হেফাজত করো চতুর্থ নম্বর ফেট ইবারে হারামত বাঁচে রাখো আজ হাসদ আউয়াল তু দিলেরা পাকদার খেশতনরা বাদ মোমেন সুমার পাকদার আজ কিসব আজ গীবত জুবান তাকে ঈমানত নয়ফত দরজিয়াম পাক গরদারি আমল রা আজরিয়া শুমায়ে ঈমানে তুরা বাশদ জিয়াম চোশক মরা পাকদারি আজ হারাম চোশক মরা পাকদারি আজ হারাম তাকে বাসি মর্দ ইমা ওয়াসসালাম পেটিবারে হারামতুন বাসে রাখো আরাতুন হর পার্থক্য হালাল আর হারাম হর পার্থক্য নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান উম্মত জামানা আইবু হালাল হারাম মানুষ পার্থক্য নবী নসাইব সরকারে দো আলম হাবিবে কিবরিয়াম আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات ও আমার উম্মত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হালাল কি জিনিস তাও স্পষ্ট করে দি হারাম কি জিনিস আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাও স্পষ্ট করে দিন মুসলমান আর মুমিনের তুন হালাল উপার্জন করা পড়িব বাসি বাসি মুসলমান হালাল খাদ্য আরাতুন বক্ষণ করা পড়িব হারাম পন্থায় মুসলমান আয় উপার্জন আরাতুন সারা পড়িব এমনকি মুসলমান হারাম কাবার আর মুমিনাতুন পরিহার করা পড়িব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শুধু আর মুমিনের মুসলমান হালাল হাইবুল্লাহ মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর অর্ডার করে দনায় পয়গম্বর বয়ান ফরমান ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান পাক পরওয়ারদিগার আলম
নিজ পবিত্র মুসলমান আল্লাহ পাক পবিত্র গ্রহণ করেন। পয়গম্বর বয়ান ফরমান, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর মুমিনের যেমন মুসলমান হালালের প্রতি মুসলমান উপদেশ করার অর্ডার করার, তেমনি তামাম পয়গম্বর অর্ডার মুসলমান হালাল হাইবাল্লাই উপদেশ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের ভিতর বয়ান ফরমান, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে আমার পয়গম্বর, হে আমার নবীন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আগে হালাল উপার্জন করো, হালাল হও, এরপরে নেক আমল করো। মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমল করিবার আগে অর্ডার করে দে কুলু মিনাত তাইয়্যিবাত। পয়গম্বর আগে হালাল হও, এরপরে ইবাদত করো। আগে হালাল উপার্জন করো, এরপরে ইবাদত করো। আগে হালাল ইনকাম করো, এরপরে নামাজ পড়ো। আগে হালাল ইনকাম করো, এরপরে আল্লাহর গোলামি করো। কারণ মুসলমান যদি খাদ্য যদি মুসলমান হালাল নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দার কোন ইবাদত গোলামি আল্লাহ কবুল না করে। নাউজুবিল্লাহ। চোষক মরা পাকদারি আজ হারাম, চোষক মরা পাকদারি আজ হারাম। মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেভাবে নবী আর হালাল আর মুসলমান আদেশ দিচ্ছেন, আর মুমিনের আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একইভাবে সেম হালাল আর আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে আমার মুমিন ঈমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি পরওয়ারদিগার আলম তোমার যে রিজিক দান করিলাম, রিজিকের ভিতরে চাই চাই পবিত্র খাবার গ্রহণ করো, হালাল খাদ্য পরিহার করো। এর মুরব্বিয়ন মুমিন হদি তোরার উপার্জন হালাল ওয়া করিবুন, মুমিনের ইনকাম হালাল ওয়া করিবুন, মুমিনের মুসলমান খাবার হালাল ওয়া করিবুন। কারণ মুমিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি হইলে মুসলমান। আল্লাহ পাক রাসে দামি হইলে কি মুমিন। ও হালকা ইয়াম রাত বরি সংকেতর হেনার, ও হালকা ইয়া রাত বরি সংকেতর হেনার। রজমে হক বাতিল হো তো ফৌলাদ है मोमिन, अफलाक से है उसकी हरी फाना कशाकाश। अफलाक से है उसकी हरी फाना कशाकाश। खाकी है मगर खाक से आजाद है मोमिन, खाकी है मगर खाक से आजाद है मोमिन। जसते नहीं कंजश को हमाम उसकी नजर में, जसते नहीं कंजश को हमाम उसकी नजर में। जिब्रील सराफील का सय्याद है मोमिन, जिब्रील सराफील का सय्याद है मोमिन। ए এলাকার মুরব্বিয়ন হালাল উপার্জন করেন নান ফরজ মুসলমান। সাহাবীল পয়গম্বরতুন প্রশ্ন করিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল কাসবি আতিয়াম। ওগো আল্লাহর পয়গম্বর, মানুষের উপার্জনের ক্ষেত্রে হন উপার্জন বেশি পবিত্র? পয়গম্বর জবাব দিল, আমলুর রাজুল বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুরিন। পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবায়ে কেরাম, মানুষের উপার্জনের ভিতরে সবচাইতে আল্লাহর হাতে পবিত্র উপার্জনের নেকি বান্দা নিজ হাতে উপার্জন করেন। সুবহানাল্লাহ। নিজে হাম করিও
হাতে উপার্জন করো, 100% হালাল উপার্জন। আল্লাহ নবী বয়ান ফরমা, আমলুর রজুল বিয়াদিহি, মানুষের উপার্জন সবচাইতে পবিত্র উপার্জন নিজের হাতে হানাইব। পয়গম্বর বয়ান ফরমান, ওয়া কুল্লু বাইইন মাবরুরিন, এরপর অন্য মুসলমান হালাল তরিকায় ব্যবসা করেন। ও এলাকার মুরব্বিয়ন, ও পর্দানসী মা বোন, আর আতুন হালাল হারামর হর পার্থক্য না দেন। ব্যবসা করিতে কিন্তু ব্যবসায়ান বড় ইবাদত, কিন্তু ব্যবসায়ানের ভিতর মুসলমান মিথ্যা ঢুকাইয়া আর ইন্দর মুসলমান না ভাগ করে ফেলাই। ও এলাকার মুরব্বিয়ন, আর টাকা উপার্জন করিতে হারাম পন্থায় টাকা উপার্জন করিতে মুসলমান হারাম পন্থায় ব্যবসায়ী হলে ব্যবসা করেন মুসলমান, ব্যবসার ভিতরে মুসলমান মিথ্যা ঢুকাইয়েন, ব্যবসার ভিতরে মুসলমান ধোঁকাবাজি করি প্রতারণা করি, হালাল ব্যবসায়ী আন্দর মুসলমান হারামে পরিণত করে দিয়ে নাউজুবিল্লাহ। হালাল ইনকাম করেন, হালাল খাদ্য হন, ইয়ান এত বড় মুসলমান ইবাদত, যে ইবাদত বিহীন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসলমান বান্দার ইবাদত কবুল না করেন। অনর হানা যদি মুসলমান হালাল নয়, অনর ইনকাম যদি মুসলমান হালাল নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনর হন গোলামি ইবাদত আল্লাহর দরবারত কবুল নয়। ইয়ান এনে কান বিষয় নন। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বয়ান ফরমান, ওই সমস্ত শরীর যে শরীরের ভিতর মুসলমান হালাল, নাহায়ের মুসলমান হারাম, হায়ের যে শরীর মুসলমান বর্ধিত হইম, যে শরীর মুসলমান হারামর মাধ্যমে মুসলমান বর্ধিত হইম, যে শরীর মুসলমান হারাম কারার বিনিময় মুসলমান বড় হইম, পয়গম্বর বয়ান ফরমার সে শরীর আল্লাহর জান্নাতত নজাইবু বড় করে হন নাউজুবিল্লাহ। हर पली दीप शमारु सुवाशवाम, हर पली दीप शमारु सुवाशवाम, होग सगरा शक्कर हो हलवा शवाम, होग सगरा शक्कर हो हलवा शवाम। एलकर मुरब्बियन আজিয়া বউর মোহাব্বতের ভিতরে পড়ি, বউর শান্তির লাই, অনর ছেলে মেয়ে পরিবারের সুখ শান্তির লাই, অনে যে হারাম তরিকায় টাকা উপার্জন করন, বিলাসিতা করে বললাই হারাম পন্থায় উপার্জন করন, অনতুন সদর হন পার্থক্য নাই, গোসল হন পার্থক্য নাই, যেহেন বিনিময় টাকা পয়সা উপার্জন করন। মুসলমান দখল করে মানুষের জায়গা জমিন দখল করিল, ইন ব্যাগিন হারাম, যে বউ ফুয়ার অন বিলাসিতা করাই বললাই, বউ ফুয়ার সুখ শান্তির লাই, বউ ফুয়াল্লাই আজিয়া অন রাখি যাই বললাই, মানুষের জায়গা জমিন জবরদস্ত করি অনে দখল করে রাখিলাম, হারাম পন্থা যে আয় উপার্জন করিলাম। মুসলমান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, অনত একদিন যাইবান গই অনর বউ এই হারাম উপার্জিত টাকা লই দুনিয়ার বিলাসিতা করিব, দুনিয়ার সুখ শান্তি করিব, কিন্তু অনে ইন্তেকাল গণর পরে কবরের মধ্যে অনতুন আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি ভোগ করা পড়িব নাউজুবিল্লাহ। হালাল হারাম নসা এটিয়া বসে হাল্লাই রাখি জন রাখি হাল্লাই গো অনে যাইবান গো, ওই টাকা পয়সা লই জায়গা সম্পদ লই অনর বউয়া বিলাসিতা করিব, আরাম আয়েশ করিব, আর কবরের ভিতরে অনেক চেঁচা হাইবান আল্লাহর আযাবের ভিতরে থাকিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারু, হে আমার উম্মতর মাইয়া ফুয়া মরদ ফুয়াল,
হালাল ইনকাম করো, হালাল উপার্জন করিবা, হালাল খাইবাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসলমান কোরআনে কারীমের জায়গায় জায়গায় আর হালাল ইনকাম করে বল্লায়, হালাল খাইবাল্লায় আর আদেশ গুজিম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান এমন একজন আর পয়গম্বর নয় মুসলমান, যে পয়গম্বর মুসলমান 63 বছর জিন্দেগির ভিতরে মুসলমান এক লোকমা খাবার কোনদিন মুসলমান হারাম গ্রহণ ন করেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মিয়াম কোনদিন মুসলমান জানা সত্ত্বেও মুসলমান হারাম তারা গ্রহণ ন করেন। পয়গম্বর জীবনের ভিতরে মুসলমান কোনদিন হারামের ভিতরে মুসলমান হাত ন দে। বড় করে হন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হারাম নিজে বক্ষণ না করে এর নয়, নিজের পরিবারের বাসারে কেউ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত হাসান আর নবীর নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা গুরাফা হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকগণের সরদার। আর নবী এই নাতিউনদের বেশি মহব্বত করিত, মজাক করিত। আজান দিলে মসজিদে যাবে সব আর নবীর নাতিরও হুয়ারে নিত, নাতিরও মসজিদত নিত। এই জমানাত প্রথা আছিল, ইসলামের আওয়াজ আছিল। যাকাত সাদকা ইন জাতুন দিয়া পরের প্রত্যেকে নিজের সদকা যাকাত আল্লাহ নবীর হাতে নিজে স্বেচ্ছায় নিজে যাই দিতেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু যাকাত সদকার কিছু খেজুর এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর কোণার মধ্যে এই সদকার খেজুর রাখতেন। আর পয়গম্বর মুসলমান হযরত হাসান নাতি গুরাবুয়াম রাসূল হাসান আর মুসলমান মসজিদের কোণার ভিতরে গোয়াদার রাখতেন। নবীজি মুসলমান মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়াই খুতবা প্রদান করেন। আল্লাহর পয়গম্বর মুসলমান মিম্বর থেকে নজর করে দি নাতি হাসান গুরাফুয়া নজানি নসিনিয়ের সৎকার কেজুরের মধ্যে হাত দিয়ে আখাজাল হাসান ইবনে আলী তামরাতাম মিন তামারি সাদাকা فقال النبي صلى الله عليه وسلم كح كح ارمي بها أما ترى أما ترى আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও হাসান তুই যে খেজুর লইম গুরাফুয়াক মুসলমান যেহান কিছু আতর মধ্যে লন মাত্র মুসলমান গালত দি ফেলাই গুরাফইন দিন দেন দেন গুরাফইন দে যেহান কিছু আত লই মাত্র সাথে সাথে গালত দি ফেলাই। যখন মুসলমান হাসান গুরাফুয়া সৎকার কিশোর লইয়ের যখন গালর মধ্যে দিম আল্লাহর পয়গম্বর ডাক দিল কাহ কাহ। গোরাফইন দিয়ে ফেলা দিতে হইলে নবুঝে তো তো হইয়ে ফেলা দিতে হওয়া বলেন। পয়গম্বর ডাক দিল হাসান কাহ কাহ তো তো ইরমি বিহাম ফেলাই দো ফেলাই দো ফেলাই দো আমা তারা। ও হাসান তুই কি ন জানো নে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার বংশল্লাই সৎকার মাল হারাম করে দিয়ে। পয়গম্বর ডাক দিল হাসান তুই গুরব এই অবস্থার মধ্যে যদি তোর শরীরের ভিতরে যদি হারাম ঢুকে দেয় এ হারামের প্রভাব আইব। হারাম যদি তোর শরীরের ভিতরে ঢুকে দেয় বড় হইলে তোর ভিতরে হারামের কেন প্রভাব আই যাবই। হারামের প্রভাব বললে কি তুই আমলত বঞ্চিত হইবাম, ঈমানের মধ্যে তোর ঘাটতি হয়ে যাবই। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম হাবিবে কিবরিয়াম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুসলমান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালতুন মুসলমান সৎকার কে জোর বার করিলে ফেলাই বড় করে সুবহানাল্লাহ। এই মাল তো আর বংশল্লাহ হারাম। এই সুর অবস্থার মধ্যে যদি তোমার শরীরের ভিতরে হারাম ঢুকে দাও, বড় হইলে হারামের প্রভাব বাইরে। এই আরা ছেলে সন্তান আদি আর অবাধ্য ফয়েন দিয়ে মা বাবার লো বিয়াদবি করে। ইন বিয়াদিনের ক্ষেত্রে প্রভাব দেখি আর ঘরের ভিতরে হালাল উপার্জন না থাকার কারণে যে ফুয়া যে মা বাবা নিজের ছেলে সন্তান হারাম ইনকাম হারাম উপার্জন দিয়ে লালন পালন করিব, ওই সন্তান হরদিন নেককার নইব, ওই সন্তান দেশের শ্রেষ্ঠ সন্ত্রাস এবং সুড্ডাহাতে পরিণত হইব যদি অনর উপার্জিত ইনকাম যদি হালাল নয় আরাম হবে। এ মুসলমান ভাই বন্ধু আল মুরাব্বিয়ন, আল্লাহর পয়গম্বর ও সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনের একজন মুসলমান প্রভাবশালী মানুষ আছেন, ধনী মানুষ আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর একজন মুসলমান মক্কার ব্যবসায়ী আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মক্কাতুন পয়গম্বরের সাথে মদিনায় হিজরত করে মুসলমান तमाम সম্পদ দিয়ে গিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ইসলাম আল্লাহ মুসলমান বিসর্জন করে দিয়ে ইসলাম আল্লাহ ফরজ করে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান একজন এমন অর্থনৈতিক ব্যক্তি মুসলমান সমস্ত সম্পদ ইসলাম আল্লাহ ফরজ করিতে করিতে মুসলমান এমন সুন্দর পদের মধ্যে গিয়ে দেয় আবু বকর মুসলমান তিন বেলা খাবার পর্যন্ত আবু বকরের সংকট গিয়ে সুবহানাল্লাহ। দুনিয়ায় সদম কত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকর সিদ্দিক আফিল দে একদম ঠিয়াওয়ালা গরিব নোয়াসি, কিন্তু মক্কাতুল মদিনায় হিজরত করি সমস্ত সম্পদ ইসলামুল্লাহ বিয়ে করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমান, আমার আব্বা আবু বকর উগা গোলাম আছিল, আর আব্বা গোলামিবার ইনকাম লইয়ের নিজের জীবিকা নির্বাহ করিত। গোলামি বা আনিয়ে হামাই দিলে আর আব্বা আবু বকর খরচ করিত নিজে হাইত। উগা গোলাম আছিল, হয়তো গোলামি বা দিলে নিয়মিত যা কিছু আনি দিয়ে আবু বকর তা হাইত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে, হয়তো আর আব্বা এই গোলাম ইবা একদিন কিছু খাবার আনি দি, আর আব্বা হয় একদিনের ওয়াইশা আছে, দুই তিন দিন যদি হন মানুষ ওয়াইশা তা এরিন না ক্ষুধার্ত মানুষ সামনে যেহেন হানা পাইলে ও মালিক প্রচার করিব না, হিয়া বুকর যন্ত্রণা থাকিলে প্রচার করার এগো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলামে কিছু খাবার আনি দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান প্রচার না করেন, গোলামে আনি দিয়ে মাত্র মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বকন গজাইন হনার পরে মুসলমান গোলামি বাহদে ও আবু বকর অনর যে খাবার কিন আনি দি ইন কি খাবার অন জানম কিনা। গোলাম আবু বকর ইর হইলে কি ওই খাবার ইসলাম ধর্ম গ্রহণ করিবার আছে, ইসলাম কবুল করিবার আগে
আয় একজন গণক ছিলাম, আয় একজন কাহেনা ছিলাম, গণক ছিলাম। মানুষের গণা ঘরে যাই গণা পড়া চাইতাম, ধোকাবাজি করি টাকা পয়সা উপার্জন করে নিজে চলিতাম, ফারায় ফারায় গণকগিরি করিতাম। আবু বকর সেই জমানার মধ্যে, সেই সময়ের মধ্যে আর একজন কাস্টমার আতুন গণা পড়া চাই, আতুন চিকিৎসা করিয়ে আর ইবাম বিনিময় ন দে আজিয়া লক পাইয়া দে, আর সে বিনিময় নয়, সে বিনিময়ের মধ্যে কিছু কাবার দিয়ে ওই কাবার ই অনা আবু বকর সিদ্দিক আনি দি অনে নিজাই শরীরের ভিতরে ঢুকাইয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নজানি হাইয়ে দেন, জানি হাইলে না মুসলমান গুনাহগার হইতো, নজানি হাইয়ে তো তখন গুনাহ নইব। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান যখন জানি পারে যে হাইয়ে দি হানাই হারাম। পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান ফরমান ফাআদখালা ইয়াদাহু ফাকা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান গালের ভিতর হাত ঢুকাই দি বমি করিয়ে সমস্ত হারাম কাবার ব্যাগিন শরীরতুন বাইরে করে ফেলাই। সুবহানাল্লাহ। हर पली दीपे समार सुवाशवाद, हर पली दीपे समार सुवाशवाद, होग सगरा शक्कर हो हलवा शवाद, होग सगरा शक्कर हो हलवा शवाद। एरकर मुरब्बियम अल्लाहर पैगंबर जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান, ও আমার উম্মতের মাইয়া ফুয়া মরদ ফুয়াল, যারা এক লুকমা কাবার বক্ষণ করিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই এক লুকমা হারাম খাদ্যর কারণে মুসলমান 40 দিন পর্যন্ত ইবাদত আল্লাহ কবুল না করিব। বড় করে হন নাউজুবিল্লাহ। কবুল করিত না। শুধু তা নয়, মুসলমান পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله صلاته ما دام عليه। পয়গম্বর বয়ান ফরমান, من اشترى ثوبا بعشرة دراهم, পয়গম্বর বয়ান ফরমার কেউ যদি হনে কে মুসলমান 10 টিয়া দেখান কাপড় কিনে, হর কিনে, 500 টিয়া দেখান লঙ্গি কিনে, মুসলমান 600 টিয়া দেখ মুসলমান জামা সিলাই। পয়গম্বর বয়ান ফরমার ওয়াফিহি দিরহামুন হারাম, সমস্ত টাকা বেগুন হালাল, যদি তার ভিতরে মুসলমান যদি উগ্র টাকা যদি হারাম টাকা দেয়, 500 টিয়ার ভিতরে মুসলমান 499 টিয়া যদি হালাল হই, আর উগ্রটিয়া যদি রাসূল বয়ান ফরমার হারাম হইতে দেয়, লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু মা দামা আলাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই বান্দা ইবা যদি ওই কাপড়ের মাধ্যমে যদি মুসলমান হরিয়ান পরিয়ারে নামাজ আদায় করে দেয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দা ইবার নামাজের কবুল না করিব। নাউজুবিল্লাহ। চোষক মরম পাকদারি আজ হারাম, মর্দ ইমাদার বাশি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাশি ওয়াসসালাম, হোগ সগরম শক্কর হালওয়া সওয়ান, हर पले दी पेशमा रुसवा शवा। ए एलाकार मुरब्बियन আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান, এ আমার উম্মতের নর নারীয়ন, তোরা যে দোয়া করম আল্লাহর দরবারের মধ্যে দোয়া কবুল কেন? এত দোয়া করি 5 ওয়াক্ত নামাজ গিলো আল্লাহর কাছে চাই, উজুরের ঘরের মধ্যে দাওয়াত দিও, উজুরের মাধ্যমে আর আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়ার হন ফলাফল কেন পাই? হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন
আল্লাহর পয়গম্বর তুমি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হন আমল্লাম করিলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর দোয়া কবুল করিব আর মুস্তাজাবুদ দাওয়াতি বল্লাই আর আমল শিক্ষা দেন নাম আল্লাহর পয়গম্বর ডাক দিল ও সাহাব তোর রিজিক ওর হালাল গরম হালাল উপার্জন গরম হালাল বক্ষণ গরম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হালাল খাদ্য যদি বন্দা দোয়া করে দেয় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করিব বড় করে হন সুবহানাল্লাহ। আর যদি মুসলমান হারাম পন্থায় অনেক টাকা উপার্জন করি সুদের মাধ্যমে অনেক টাকা উপার্জন করিলেন ঘুষের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করিলেন মানুষের ওর জোর জবরদখল করি মুসলমান জাগা সবিন আত্মসাৎ করি অনেক যদি মুসলমান ইনকাম গরম হয় আয় উপার্জন গরম হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বনি ইসরায়েলের উগ্র মানুষ অনেক দূরত্ব সফর করিয়েছি খানে কাবার গেলাপ করি আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে দেন আশা হাসাম আকবরম ইয়ামুদ্দু ইয়াদাইহি ফাকালা ইয়া রাব্বি মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বনি ইসরাইলের একজন মানুষ আশা আসা আকবরম মাথার চুল এলোমেলো পোশাক পরিচ্ছদ বেশি ভালো নয় খানে কাবার গেলাপ ধরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ফাকালা ইয়া রব খানে কাবার গেলাপ ধরে হাত দুনিয়ার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে উঁচু করি নিজের জীবনের যত জরুরিয়াত আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারের মধ্যে দোয়া করেন ও পরওয়ারদিগার আলম আর ব্যবসার মধ্যে গুনারিয়ন আর ব্যবসার মধ্যে তরক্কিদন আর ঘরের ভিতরে ছেলে মেয়ে আছে আর ছেলে মেয়ের যথাযথ বিবাহের ব্যবস্থা করেন নানা প্রয়োজন যা কিছু আছে বেগিন আল্লাহর দরবারের মধ্যে পেশ করেন পয়গম্বর বয়ান ফরমার কিন্তু মাতআমুহু হারাম খাইয়ে সেদে দোয়া করি আল্লাহ খাইয়ে দেখানা ইনো হারাম ওয়া মাশরাবুহু হারাম পর্যদে পোশাক এই পোশাক ইনো হারাম উপার্জনের টাকা দিয়ে কিনা পোশাক ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম আপাত মস্ত হারামের ভিতরে ঢোকা ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই মানুষের দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল নইব বড় করে হন নাউযুবিল্লাহ। আল মুহাকামাতু আয়াত যলুক মা হালাল আল মুহাকামাতু আয়াত যলুক মা হালাল আশকর কত জায়দ যলুক মা হালাল আশকর কত জায়দ যলুক মা হালাল হর পলিদি পেশমার সুয়া সওয়াদ শোক সগরা শক্কর হালওয়া সওয়া এতল্লায় এলাকার মুরব্বিয়ন 70 বছর হায়াত ইয়ান্দর ফুজি গরিয়ার অন যদি হারাম পন্থা যদি আইন কাম গরম দয় আবাদুল আবাদ নতুন জাহান্নামের ভিতরে চলা করিব 70 বছর হায়াত ইয়ান্দর যদি অনেক বিলাসিতা লাই হালাল হারাম যদি অনেক পার্থক্য না গরম দয় অনতুন কবরের মধ্যে অনতুন মুসলমান আযাবের ভিতরে থাকা করিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আল্লাহ পাক বয়ান করো বান্দা হালাল উপার্জন করিবা হালাল হোক হালাল বক্ষণ গরম হারামের ভিতরে আরাম আছে হারামের ভিতরে মজা আছে হালাল ইনকাম করে মুসলমান যদি অনেক ইবাদত গ্রহণ দেয় ইবাদতের ভিতরে মজা পাইবা
হালাম হাইয়ের মুসলমান যদি আল্লাহ পাকের জিকির গরম নয়, জিকিরের ভিতরে মুসলমান মজা পাইবান। হালাল উপার্জন যদি মুসলমান অল্প টাকাও ইনকাম গরম নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনর ইনকামের মধ্যে বরকত দিব। আর হারাম তরিকা যদি মুসলমান মাসে 20-50 হাজার 9 লাখ লাখ টাকা যদি ইনকাম গরম নয়, ওই টাকার ভিতরে হনদনের বরকত নইব। নাউজুবিল্লাহ। এতল্লাই এলাকার মুরব্বিয়ন নিজ উপার্জন করিয়ম, আর এত ব্যবসা করি, ব্যবসা করিতে সুদর টিয়ালই ব্যবসা করি। দোয়ান দিতে দোয়ানোর মধ্যে লোন লাগে মুসলমান কিস্তি লই, সুদর টিয়ালই আর ব্যবসা করি। গড়ি না নগরী, গড়ি না নগরী, অরহর হই। নিজের ইনকাম পুঁজি ন থাকিলে নিজে উপার্জন করন, হাত উপার্জন করন। হারাম পন্থাকে, হারাম পন্থা সুদর ঠিয়া ঘুষর ঠিয়া পার্থক্য নেই। ইয়া ওদের নিজে হামাইতে সরম লাগা। আর এত লাই কিছু দিন সুদি আর কিছু মাস সুদি, এভাবে শুধু রোজ চলে যায়। কিয়া সরম লাগে দে জিয়ানিয়ান গরিব না ভারি নরওয়া। আচ্ছা সরমের কারণে অনেক জিয়ানিয়ান গরিব না ভারত দুনিয়ার সরম ছিল 60 বছরের সরম আল্লাহ যদি হারামন লিপ্ত দ। আর আবাদুল আবাদ মরণ কালর পরে যে হায়াত ওনার সামনে আইব, হায়াতি আন্দোলন সরম লাগিব দিয়ে দল্লায় অনেক হারাম সারি হালাল ধরিন না ভরম না। হালালের ভিতরে বরকত, হালালের ভিতরে বরকত। অল্প টাকা ইনকাম করুন হালাল তরিকা, বরকত দেওয়ার মালিক ফরওয়া আল্লাহ। আজিয়া আর ইনকামের ক্ষেত্রে আর হালাল হারাম মশাই দি আর হামাই দিয়ে দোয়াটিয়া হামন বফুয়ারা ফালন ব্যবসা করুন। ব্যবসার ভিতরে আসা মিশা 1 নম্বর হইতে 2 নম্বর কিনরে, 2 নম্বর কিনরে 1 নম্বর হয় বেশি করে মিশা হাত হয় দোকাবাজি করি। যেন পন্থায় আপনি টিয়া উপার্জন করাই করিব, এই উদ্দেশ্য যখন এই চাহিদা আর ভিতরে আগি হই আর শান্তি নেই, শান্তি নেই। হালালের ভিতরে বরকত রাখি দিয়া, বরকতের খানা হালাল খাবার। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একদিন ও ইমাম শাফি গরত মেহমান হইল। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সাইর মাযহাবের একজন ইমাম, আহমদ বিন হাম্বল সাইর মাযহাবের একজন ইমাম। ইত্তিবা আবু হানিফা কি সনদ জিন্দা মে হু, इत्तिबा अबू हनीफा की सनद जिंदा में हूँ, शाफिई हो जाते हैं घर से निकल जाने के बाद, मालिकी होते हैं जब के उंगली शक होगी, हम्बली होते हैं गुर्रे पीठ पर खाने के बाद। ज़बानेर एकजन बड़ आलिम फकीह হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মেহমান হইদ মুসলমান আরেকজন বড় আলেম হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি নিজের পরিবার হইল দো আমার পরিবার আজি আজি মেহমান আর ঘরের মধ্যে আইব। ইবন দেখি জমানার বড় ফকিহ বড় আলেম আহমদ বিন হাম্বল। তো ইবাল্লা যথাযথ মেহমানদারির ব্যবস্থা করো, খানা পিনা রেডি করো। আর ঘরত ইয়াতুন বড় বড় মুআজ্জাজ, ইয়াতুন বড় বড় মেহমান আর ঘরত আন। পরিবারের ভিতরে মুসলমান সম্মানী বাবা মুসলমান মেহমানদারের আয়োজন করা গিয়ে আহমদ বিন হাম্বল বড় আলেম ঘরত মেহমান হইল। যেই রুমের মধ্যে মুসলমান মেহমান আয়োজন করা গিয়ে যাই নামাজ দিয়া গিয়ে উজুর পানি দিয়া গিয়ে যাতে ফুয়াইতা উড়িয়ে উজু করিতে পারেন, খাবার আনি দিয়ে ঘরের ভিতরে যাতে নিজের ইচ্ছা মতো মুসলমান হানা গ্রহণ করিতে পারেন।
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসলমান রুমের ভিতরে ইমাম শাফির ঘরের মধ্যে মুসলমান মেহমান হই সারা রাত যে রুমের ভিতরে আছিল মুসলমান ফজর বেলা যখন মুসলমান যখন ফজরের নামাজ আদায় করে বললাই মসজিদের মধ্যে গিয়ে মুসলমান ইমাম শাফির পরিবারের মানুষ ইতারা আয়ের যখন মেহমানের রুম সাফ করার দেখে দে উজুর ফানি উজুর জায়গার মধ্যে আছে যাই নামাজের জায়গার মধ্যে আছে যে খাবার আনি দিয়ে একখান হানা বাকি ন রাখে। মনে আশ্চর্য কি মেহমান একজন হইল হানা একজন আনে না তিনজন আনে মাতন না একজন মেহমান হইল হানা কি একজন আনে না তিনজনের বরাবর আনে? বড় আলেম এসে ওর মত খানা আনি দি যাই নামাজ আনি দি উজু গরিব আল্লাহ ফানি টানি আনি দি ফজরত যখন নামাজ পড়তে গিয়ে পরিবারের মানুষ যখন মেহমানের রুম সাফ গরিব আল্লাহ এসে দেখে তো উজুর ফানি উজুর জায়গাতে আছে উজু না বানায় তো খানা আনমিন দে তিনজন আল্লাহ একজন হাই বেড়ে ইন হল্লা আলেম হদে ইবা উজুও না বানায় উজু ছাড়া মসজিদত গিয়ে দে সারা রাত আনিলাম দে শরত পানি ফজরত দেইতে পানিও দাও দে দেখিতে মসজিদত গিয়ে উজুও না বানায় ফসল লোয়া করি। ইমাম শাফি যখন মসজিদত এসছি পরিবারের ফসল অনহয়ন ধরে নিবা জমানার বড় আলেম বলি তিনজনের হানা একজন হাই একজন হাই শুধু হানা হাইয়েন তো বেশি দূরত্বরই বেশি আইব নয় মোগলাই হাই এদের তবে যেই ফানি আনি দিলাম তাহাজ্জুদের নামাজ পড়ি বললাই ফানি তো তা দিও তাহলে বোঝা যেতে মানুষ বা ফুয়াইতার উড়ে হনমত গুমত নড়িয়ে মসজিদে দিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আহমদ বিন হাম্বলের রুমের ভিতরে ঢুকি বসাইলেন ও আহমদ আর তো লাগে যে তুই কেন কেন পরিবর্তন গিয়ে বললাই আগর আহমদ কেন আহমদ নাই ফল মানলাম এশারর নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়লে ওযু বানাই বললাই যে পানি আনি দিলাম পানি তো দদে তাই গিয়ে তাহাজ্জুদ কেন সারি দিয়ে বললাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হদো ও আমার উস্তাদ ইমাম শাফি ওযু বানা হইলে না আই ওযু বানা হইয়ম সারা রাত আতুন ওযু বানানোর প্রয়োজন নয় সুবহানাল্লাহ वही है अहले दिल बर वही है अल्लाह का बंदा वही है अहले दिल बर वही है अल्लाह का बंदा कि जिसकी हर नफ्स से या मोहम्मद की सदा निकले। इमाम अहमद बिन हम्बल रहमतुल्लाह अलैहि উজুরাতুল উজুর দরকার হয় নাই উজু বানাইম আয়নের ঘরের মধ্যে মেহমান হই দি বড় আলেমের ঘর যে খাবার আমার সামনে আনি দিয়ন ইন এন কান হালাল খাবার আয় আজিয়া নিজের জনমর মতো হাই এত সুন্দর বরকতর হানা কেনাই ফেরত দিয়ম হাইত না পাইলেও তিনজনের খাবার হালাল অনর কারণে আমি ইমাম আহমদ বিন হাম্বল অনর সমস্ত খাবার বিয়াকে নিজে একা হাই বড় বড় হন সুবহানাল্লাহ। ওজোর শুধু হানা হাই নয় আই জন বিছানার মধ্যে ঘুম যাইতে গেলাম আর মাথার মধ্যে আইল দি এত বরকতর খানা হাই রে কেনে আই ঘুম যাইম এন হালাল হানা আই কেনে আই ঘুম যাইম আর মাথার ভিতর হাজার হাজার মশলা ঘুরে দেনে আই সারা রাত 200 বন্ধন করি অনর হালাল খাবারের বরকতে সারা রাত কোরআন এবং হাদিস রিচার্জ করি মাসআলা ইস্তেমবাদ করছি সুবহানাল্লাহ। हर बोली दी पेश मार सुवाशवन
খোগ সগরা শক্কর হালুয়া সওয়াব علم حکمت آید از لقما حلال اشکری قد زاید از لقما حلال ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিন হুজুর অনেক মাসালাই অনেক দিন পর্যন্ত আমি চিন্তা করিয়ে রে যে মাসালার সমাধান দিন ন পারি অনর্গরতা যে মেহমান ওই বরকতর কানা হাই হালাল হানা হাই অনেক দিনের মাসালা জিন আই সিদ্ধান্ত দিন ন পারি শত শত মাসালা আজিয়া রাতিয়া সারা রাত চেতন থাকি আমি সিদ্ধান্ত দিতে পারিলাম সুবহানাল্লাহ এতল্লাই ও এলাকার মুরাব্বিয়ন ও পয়গম্বরের উম্মতন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বারবার আদেশ করে দে ও আমার বান্দা বান্দিয়ন হালাল উপার্জন করিবা হালাল উপার্জন করিবা হারামত নিজের বিরত রাখিবা হালাল বক্ষণ করো হালাল উপার্জন করো হালাল ইনকাম করো হালাল যদি মুসলমান অল্প টাকাও যদি অনেক ইনকাম করান হয় বরকত দিব দে ইবামান বরাবরই ফরন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতল্লাই আরা যেহেতু মুসলমান আরা যেহেতু মোমেন আর হাদ্য পরিষ্কারও করিব আর ইনকামও কেউ করিব পরিষ্কারও করিব হালাল হারাম পার্থক্য করিব হালাল হারাম পার্থক্য করি ঘরের মধ্যে হালাল ইনকাম ঢুকাই হালাল যদি চাই দেয় বহুত কে মনে করে এ জমানাত হালাল আরাম কদিন চাই চলিত করতে সময় আছে না ও চলত হাজার হাজার মানুষ আছে না আছে না চলতে চাইলে আল্লাহ চলাইব না চলাইব আল্লাহ চলাইব ব্যবসা করো অসুবিধা নেই আবাদত যদি অনেক ব্যবসার দুঃখাবাজি না করো ব্যবসা করো অন যদি ব্যবসার মধ্যে মিশাতা না হন ব্যবসা আবাদত ব্যবসা করো অন যদি কাস্টমার যদি 2 নম্বর মাল 1 নম্বর হয়ে যদি ঢুকাই না দেন ব্যবসা আবাদত অনেক চাকরি করন মালিকের হক আদায় করন চাকরি করন মালিকের যথাযথ হক আদায় করন অনর চাকরি অল্পটি হইল আল্লাহ বরকত দিব ইয়া তো আরা 20,000 টিয়া চোরি হইল মাসে বেড়াই যে 8,000 টিয়া হন না মাসে 8,000 আসা মিশা হই ফকট বাড়ি করি ফেলাই ইনকাম করি দি ইন জায়গা জমিন জোড়াই দেরি বউ ফোয়ারে বিলাসিতা করাই দেরি কিন্তু আর মৌতর পরে যে চেঁচা খাইও ইয়ান আর তো মনত আছে না মনত থাকতে বলি আর সমাজ আজিয়া হারামর ভিতরে ডোবান হইত হারামর ভিতরে ডোবান হইত গরবান ইদ্দু শুধু টিয়া লই ব্যবসা করিদ্দু শুধু টিয়া লই এন কি নিজের জেহানের ক্ষেত্রে লাগিলে মতর মানুষের হাতে সুদর আব্বারাই গই আল্লাহর কেন চাই ইনকাম করি বললাই আর চেষ্টা নকরি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বাসি বাসি হালাল চাই হালাল মতে ইনকাম করি হালাল হানা হাইবার তৌফিক দান করুক আমিন হন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।